পৃথিবী গঠনের পর থেকেই পৃথিবীর সমস্যার আজও সমাধান করা হয়নি। যারা খারাপ কাজ করছেন তাদের সঠিক পথ দেখানো আমাদের ধর্ম। ধর্ম ও রাজনীতির নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তার জন্মগত অধিকার, যা প্রকৃতির ধর্ম অনুসারে হওয়া উচিত, তা একটি মানব সৃষ্ট ধর্মে রূপান্তরিত হয়েছে। আপনি প্রকৃতির ধর্মকে মেনে চলে প্রকৃতিকে ধন্যবাদ জানাতে পারেন। প্রকৃতিই আপনার ধর্ম এবং কর্ম। একবার আপনি স্বচ্ছন্দে বসে ভাবুন যে আপনি প্রকৃতি থেকে কি কি পেয়েছেন। আপনি যদি প্রকৃতির ধর্ম অনুসরণ করেন তবে আপনি কি পাচ্ছেন এবং কি পাচ্ছেন না শীঘ্রই তা বুঝতে পারবেন। কেউ সহজে বা তাড়াতাড়ি প্রকৃতিকে ব্যাখ্যা করতে পারে না। মহাকাশে অগণিত তারা, গ্রহ, নক্ষত্র না থাকলে মহাকাশের কি হতো? সূর্য, মহাকাশ, বায়ু, পৃথিবী কখনোই বলে না যে সমস্ত মানুষ আমাদের দাস। যতক্ষণ না সরকার মানুষকে প্রকৃতি সম্পর্কে না বলবে, মানুষ কিভাবে জানতে পারবে যে প্রকৃতি কি? একটি মানুষের দেহ জল, আলো, মাটি, বাতাস সহ 5টি উপাদান দিয়ে তৈরি। যখন পৃথিবীতে মানব সৃষ্ট সংবিধান গঠিত হয়েছিল তখন প্রকৃতি ভিত্তিক একটি সংবিধান থাকা উচিত ছিল। মানুষকে জীবনের সত্যতা গ্রহণ করতে হবে। তাকে না দেখার ভান করে পালাতে পারবেন না। আপনি যদি কারো উপর আঙুল তোলেন তবে আপনার উপর 4টি আঙুল উঠবে। কারো উপর আঙুল তোলার আগে আপনাকে ভাবতে হবে যে আপনার দিকে 4টি আঙুল উত্থাপিত হয়েছে। এর অর্থ হলো প্রথমে আপনাকে নিজের উন্নতি করতে হবে। আমরা যদি আমাদের বিবেকের কথা শুনি তবে সব কিছু ভালো হবে। আমরা মানব নির্মিত সংবিধানকে দেখতে পাই না, তবে প্রকৃতির সংবিধানকে অনুভব করতে পারি, দেখতে পাই। আপনি যদি প্রকৃতিকে বুঝতে চান, যদি জীবনকে সঠিক দিশা দেওয়ার কথা চিন্তা করেন, তবে আপনাকে আমাদের মহাগুরু প্রদত্ত বীজ মন্ত্র রাম নারায়ণ রাম নামের সাথে যোগ দিতে হবে। এই মন্ত্রটি জীবনের সঠিক পথ দেখায়। জীবনে যাই হোক না কেন, যাই সমস্যা থাক, কষ্ট থাক, আপনি যখন এই বীজ মন্ত্রটি জপ করেন তখন নিজে নিজেই প্রত্যেক সমস্যার সমাধান হয়ে যায়। সুতরাং সময় নষ্ট করবেন না এবং সঙ্গে সঙ্গে রাম নারায়ণ রাম নামের সাথে যোগ দিন। প্রকৃতপক্ষে আজ আমরা সকলেই বিভ্রান্ত হয়ে পড়েছি। আমরা কোথা থেকে এসেছি, কি জন্য এসেছি, জীবনে কি করব, জীবনের উদ্দেশ্য কি, সাথে করে কি নিয়ে যাব, এই সমস্ত কথা আজ কোথাও যেন হারিয়ে গেছে। আজ আমরা নিজের দিকে মনোনিবেশ করতে সক্ষম নই। আমাদের জীবনে কি করতে হবে তা সুনিশ্চিত করতে আমরা সক্ষম নই। তাই সমস্ত অহেতুক কথা থেকে সরে এসে এসব থেকে মনোযোগ সরান এবং আপনার বিবেকের কথা শুনুন, ধ্যান করুন। আমাদের মহাগুরু শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ প্রদত্ত বীজ মন্ত্র রাম নারায়ণ রাম সকলকে জীবন দেয়। আমরা যখন এই বীজ মন্ত্রটি উচ্চারণ করি তখন আমাদের অভ্যন্তরীণ বিবেকের উদ্ভব হয়। আপনার জীবনে এই বীজ মন্ত্রটি অন্তর্ভুক্ত করুন এবং আশ্চর্যজনক ফলাফল দেখুন। আপনার মনকে জাগ্রত করুন এবং শক্তি পেতে থাকুন। রাম নারায়ণ রাম আপনার অভ্যন্তরে রয়েছে, শুধু এই বীজ মন্ত্রটিকে স্মরণ করতে থাকুন।